বিসমিল্লাহির রহমানির রহিম। এই হিসেবে আমাদের কাছে, বাংলাদেশের জনগণের কাছে অত্যন্ত সুখদ দিবস। এই কারণে এই দিনে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং 19 দফা রূপকার, যিনি 19 দফার মাধ্যমে বাংলাদেশকে স্বনির্ভর করতে চেয়েছিলেন, তাকে সুপরিকল্পিতভাবে দেশি বিদেশি চক্র হত্যা করেছে। জিয়াউর রহমান সাহেবকে যখন হত্যা করা হয় তখন আমরা ছোট ছিলাম। তারপরও আমাদের কাছে মনে হয়েছে যে আকাশ পাতাল, পাখির শব্দ, মানুষের কথা বলা এবং কি একটা স্তব্ধতা, নীরবতা বাংলাদেশে লক্ষ্য করা গিয়েছে। এই সারা জাতি, সারা বাংলাদেশ শোকাহত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় এই কারণে যে ৭১-এর স্বাধীনতা যুদ্ধে তিনি আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তার ঘোষণার মাধ্যমে সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশের তরুণ সমাজ আপামর জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন তিনি বাংলাদেশের ক্ষমতা আসলেন, তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি ছিলেন এই কারণে যে তিনি বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে চিন্তা করতেন। গ্রামগঞ্জে গিয়েছেন, খাল কেটেছেন, পল্লী চিকিৎসার ব্যবস্থা করেছেন, বাংলাদেশে খাদ্য উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায় সেই চেষ্টা করেছেন। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশের ক্ষমতায় ছিলেন তখন তিনি আমাদের যে জাতির পরিচয়, বাংলাদেশি জাতীয়তাবাদ, সেই বাংলাদেশি জাতীয়তাবাদ আমরা বাংলাদেশি, এই পরিচয়টা দিয়ে তিনি দিয়েছেন আমাদের। এই কারণে তিনি বাংলাদেশে কালজয়ী হয়ে থাকবেন। আপনি জানেন ৭১ সাল থেকে ৭৫ সাল পর্যন্ত বাংলাদেশের কি অবস্থা ছিল। একটি পর্যায়ে বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়। কারো কথা বলার, সংবাদপত্রের স্বাধীনতারও কোনো গুরুত্ব ছিল না। জিয়াউর রহমান যখন বাংলাদেশের ক্ষমতা আসলেন, তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন, যার মাধ্যমে বাকশাল থেকে আওয়ামী লীগেরও নূতন করে জন্ম হয় এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো রাজনীতি করার সুযোগ পায়। জিয়াউর রহমান খাল কেটেছেন, গ্রামগঞ্জে গেছেন, সাধারণ মানুষের সাথে মেশার চেষ্টা করেছেন। সাধারণ মানুষ তাকে যেভাবে ভালোবাসত, তখন একটি স্লোগান শোনা যেত, টেকনাফ থেকে তেঁতুলিয়া সবাই ফলে জিয়া দিয়া। জিয়া বিশ্বাসী ছিলেন সবুজ বিপ্লবের, খাদ্য দ্বিগুণ করা, কর্মসংস্থান বৃদ্ধি করা, বিদেশের শ্রমিক নিয়োগ, গার্মেন্টসের যে আজকে বাংলাদেশে চলছে, এটাও জিয়াউর রহমানের স্বপ্নের কর্মসূচি। জিয়াউর রহমান শুধু তার কর্মকাণ্ড বাংলাদেশের সীমাবদ্ধ রাখেনি, তার মহৎ সৃষ্টি হচ্ছে সার, যার মাধ্যমে তিনি আন্তর্জাতিক রাজনীতিতেও একটি মহান স্থান করে নিয়েছিলেন। এবং ইরাক যুদ্ধের সময় একজন রাষ্ট্রনায়ক হিসাবে, বন্ধু হিসাবে তিনি তাদের পাশে দাঁড়িয়ে দুই দেশের যুদ্ধ বন্ধ করেছিলেন। ইভেনকি জিয়াউর রহমান যখন হজ করতে গিয়েছিলেন তখন সেখানে নিম গাছ লাগিয়ে দিয়েছিলেন যাতে হাজিরা রোদের কঠিন তাপ থেকে নিরাপদে থাকতে পারে। জিয়াউর রহমান এমন একটি মানুষ যার চিন্তা চেতনা ছিল বাংলাদেশকে নিয়ে। তিনি ভাবতেন প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। এই বাংলাদেশের জন্যই তার মৃত্যু হয়েছে। দেশ যখন এগিয়ে যাচ্ছিল, আমাদের দেশ যখন স্বনির্ভর হচ্ছিল, বাংলাদেশের মানুষ যখন গণতন্ত্রের স্বাদ বুঝতেছিল, তখন একটি কুচক্রী মহল জিয়াউর রহমানকে হত্যা করে। তার হত্যার পর আমাদের আপসিক দেশনেত্রী মজলুম জননেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। তিনিও শহীদ জিয়ার কদম অনুসরণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন। এই জন্য তাকে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের বা আমাদের বা মাটির মানুষের মা বলে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই, শহীদ জিয়াউর রহমান আমাদের মাঝে নাই, কিন্তু তাদের সুযোগ্য প্রতিছবি, তাদের প্রতিনিধি তারেক রহমান সাহেব বাংলাদেশে আছেন। তিনি পিতামাতার আদর্শের অনুসরণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হবে। আমরা শান্তিতে বাস করব, কর্মসংস্থানের সৃষ্টি হবে, দেশে হারাহারি থাকবে না। আমরা বিশ্বাস করি
যে তারেক রহমান, খালেদা জিয়া এবং জিয়ার যোগ মৃত্যুশ্রী, তিনি আমাদের জিয়াউর রহমানের মৃত্যুকে, খালেদা জিয়ার মৃত্যুকে শক্তিতে পরিণত করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। তার সাথে হোক বাংলাদেশের নূতন বাংলাদেশ, তার সাথে সমৃদ্ধির বাংলাদেশ তৈরি হোক। আজকের এই শোক দিবসে আমি সেই কামনাই করি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।